হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে জেনে নিই আমাদের নতুন টপিক রিলেটেড টু ব্যাঙ্কিং। আজকের টপিকটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে আমরা যদি নিজেদের একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চাই যে কোনো ব্যাঙ্কে, সেটা আমরা কিভাবে খুলতে পারি এবং সেই অ্যাকাউন্টটা খোলার জন্যে আমাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে। তো প্রথম ডকুমেন্ট যেটা কি আমাদের লাগবে সেটা হচ্ছে খুবই সহজ ডকুমেন্ট, সেটা হচ্ছে আমাদের একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা কি রিসেন্ট হতে হবে, খুব বেশি পুরনো যেতে না হয়। যেরকম আমাদের বাচ্চাবেলার ছবি কিংবা খুব একটা পুরনো ছবি, সেটা যেন না হয়। রিসেন্ট খুব কনসিডারেবল হয় 3 মান্থসের পুরনো ছবি। 3 মান্থসের মধ্যে যদি আমাদের কোনো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা কি আমাদের ভালো করে আমাদেরকে চেনা যায়, সেরকম একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। এর সাথে লাগবে আমাদের আইডেন্টিটি প্রুফের একটা ডকুমেন্ট, যেটা কি আমাদের আধার কার্ড হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। এই চারটের মধ্যে আপনি যে কোনো একটা ডকুমেন্ট দিতে পারেন, সেটাকে ব্যাংক আইডেন্টি প্রুফ হিসাবে কনসিডার করে। এর সাথে আপনাকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফে আপনি আধার কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল অথবা আপনার অন্য কোনো ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজে জেরক্স কপিও দিতে পারেন। মনে রাখবেন, ইলেকট্রিক বিল যদি আপনি দেন, সেটা ম্যাক্সিমাম 3 মান্থস পুরনো যেন হয়। অথবা যদি আপনি আপনার অন্য ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজ দিচ্ছেন, মনে রাখবেন আপনার নতুন অ্যাড্রেসের ঠিকানাটি অবশ্যই যেন ওই পাসবইতে মেনশন আছে। এর সাথে দিতে হবে আপনাকে ট্যাক্স প্রুফ। ট্যাক্স প্রুফে আপনি আইদার প্যান কার্ড দিতে পারেন, অথবা আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে, ইন দ্যাট কেস আপনি ফর্ম 60ও দিতে পারেন। ফর্ম 60 নির্দিষ্ট ফরম্যাট আপনি ব্যাংকের কাছ থেকেই পাবেন এবং সেটা সঠিক করে ফিল আপ করে আপনাকে আপনার বাকি ডকুমেন্টের সাথে অবশ্যই জমা দিতে হবে। ধন্যবাদ। আবার আমরা হাজির হব কিছু নতুন ব্যাংকিং ইনফরমেশন নিয়ে একটি নতুন ভিডিওর সাথে। কিছু নতুন যদি শিখলেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।